হায় মুমিন বান্দা, এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে দিলটাকে নরম করবা। সব সত্য জানো, হক আগমন করছে। কোরআন হাদিস তো সবই শুনছো, এখনো কি সময় হয় নাই ডাকাতি ছাড়ার? এখনো কি সময় হয় নাই সুদের লেনদেন ছাড়ার? এখনো কি সময় হয় নাই রাতভর নারী নিয়ে ডুবে না থাকা? ডুবে থাকার সময় এগুলো কি এখনো শেষ হয় নাই? কবে ছাড়বা? কবে? গোপন গোপন খারাপ কাজ কবে ছাড়বা? কোন দিন ছাড়বা? আজরাইল তো হঠাৎ করে আসবে, বলে কয়ে আসবে না, বলে কয়ে আসবে না। ফুজাইল ইবনে আয়াজ বুখারা সমনকন্দের এলাকার লোক ছিল, আরবি ভাষা বুঝতো, কোরআনের অনুবাদ বুঝতো। এই এক আয়াত ওনার জিন্দেগি পাল্টায়া দিছে। এটা শুই না ওনার কলিজা কেঁপে উঠছে, হেদায়েতের বাতি এখানে জ্বলে উঠছে। ফুজাইল ইবনে আয়াজ আর ওই দিন ওই নারীর কাছে যায় নাই, স্বর্ণ গয়না ফালায়া দিছে। দূর দিকে উল্টা দিকে দৌড় দিয়া এক বাড়ির মধ্যে যাইয়া, ভাঙ্গা এক বাড়ির মধ্যে যাইয়া সেজদা দিয়া চিৎকার করে করে আল্লাহর কাছে তওবা করছে। ফুজাইল ইবনে আয়াজ খুব কান্না করছে, খুব কান্না করছে। বয়স কিন্তু 50 হয়ে গেছিল, জীবনভর কিন্তু গুনাহ করছে, কিন্তু তওবা করছে। ওই এলাকা চাইরা, নিজের বাড়িঘর চাইরা আল্লাহর দয়া পাওয়ার জন্য মক্কা চলে গেছে। আল্লাহর ঘরের গিলাফ ধরে কানছে। রব্বুল আলামিন এতটা খুশি হইছে ফুজাইল ইবনে আয়াজকে, বাকি জীবনটা এমন জীবন দিছে, এক ওলির জীবন দিছে, আল্লাহ ওয়ালার জীবন দিছে, নেককারের জীবন দিছে। হাজার হাজার মানুষ ওনার কাছে আইসা হেদায়েত পাইছে। এই দুনিয়ায় আমরা সবাই ভাড়াটিয়া, একদিন না একদিন এই দুনিয়াকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবী চাইরা কবরে যাইতে হবে। মৃত্যু যেদিন ডাক দিবে, আজরাইল যেদিন আসবে, সেদিন ঘর থেকে বাহির হতেই হবে। যেই বিবি বাচ্চা আজকে এত আপন, আপনি আমি যেদিন মরে যাব, সেদিন তারাই সবার কাছে মোবাইল করে বলবে, আমাদের আব্বা নাই, আমার স্বামী নাই, অমুক নাই, আপনারা সবাই আসেন। সবাই দৌড়ে আসবে, ছুটে আসবে। দাফন কাফনের ব্যবস্থা করে আমাদেরকে কবরে পাঠিয়ে দেওয়া হবে। ঘর ছেড়ে দিতে হবে। যেই ঘর এত সুন্দর করে সাজাইলেন, সেই ঘরের অধিবাসীরাই আপনাকে সবার আগে বাড়ির থেকে বের করার ব্যবস্থা করবে। ঠিক কিনা? যেই ছেলেকে এত আদর করে বড় করলেন, যেই বিবিকে এত ভালোবাসা দিয়ে লালন পালন করলেন, সেই বিবি, সেই আদরের বাচ্চাই আপনাকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য সব ব্যবস্থাপনা করবে। বাজার থেকে কাফনের কাপড় কিনে আনাইবে, বড়ই পাতা আনবে, গরম পানি করবে, জানাজার ব্যবস্থা করবে, কবরের ব্যবস্থা করবে, মাইকিং করাবে। আপনাকে একটা দিনও থাকতে দিবে না। আপনাকে সবাইকে দিয়া আপনাকে কবরে পাঠাইয়া মাটি দিয়া বাড়ির চইলা আইসা 2-3 দিন কান্না করে ভুলে যাবে। আপনার রেখে যাওয়া বাড়িতে তারা হাসবে। ঠিক কিনা? এজন্য আমার বন্ধু, এই দুনিয়া একটা ধোকার জীবন, একটা তামাশা। পুরা জিন্দগিটাই ধোকা। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। দুনিয়ার সবাই স্বার্থপর। বিবি বলেন, বাচ্চা বলেন, বন্ধু বলেন, স্বার্থে বেশ কম হইলে আর দাম দেয় না, মুখ ফিরাইয়া নেয়। আপন বলতে আপনি পৃথিবীতে কাউকে পাবেন না। পৃথিবী পুরাটাই একটা ধোকার জিন্দেগি। রব্বুল আলামিন বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই পৃথিবী একটা খেল তামাশা ছাড়া কিছুই না। আসল জীবন হলো আমি আল্লাহর কাছে, সেটার নাম জান্নাত। সেটার নাম আসল জীবন আল্লাহর কাছে। নকল জীবন লইয়া পারাপারি, নকল জীবন নিয়ে পারাপারি। শবে বরাত সামনে, শাবান মাস চলতেছে, রমজান মাস সামনে, কারো মুখে শবে বরাতের আলোচনা নাই, রমজানের কোনো আলোচনা নাই, ঈদের কোনো আলোচনা নাই। সবার মুখে এক স্লোগান, 12 তারিখ 12 তারিখ নির্বাচন নির্বাচন। ঠিক কিনা? মনে হয় যেন 12 তারিখ নির্বাচন হওয়ার পরে 13 তারিখে সবাই একেবারে পুরাপুরি ভাবে স্বাবলম্বী হয়ে যাবে। প্রত্যেকের বাড়িতে 5 তলা ঘর উঠবে, প্রত্যেকে বিমান দিয়ে চলাফেরা করা শুরু করবে, হেলিকপ্টার দিয়ে চলবে। এমন একটা ব্যবসা। এইটাই একটা ধোঁকা, এটাই ধোঁকা। শয়তান আমাদেরকে এভাবেই প্রতিনিয়ত গাফেল বানায় রাখতেছে। প্রতিনিয়ত এক একবার এক একটা ইস্যু আমাদের সামনে দাঁড় করায় দেয়, আমাদেরকে ইবাদত করতে দেয় না। অথচ সাহাবায়ে কেরাম রমজান আসার 6 মাস আগে থেকে
গোনা শুরু করতো রমজানের আর কয় মাস বাকি, যতটা রমজান গনাইতো তাদের ইবাদত বাড়ত। রমজানের 2 মাস বাকি থাকতে রজব শাবান আসলে বরকত পাওয়ার জন্য তারা দোকান পাটের ব্যবসা বাণিজ্যের মালামাল আগেই গুছায় রাখতো, ঝামেলা আগেই কমায় ফেলতো। রমজানের আগের 2 মাস তারা কোমরে গামছা বাইন্দা, নবীজি কোমরে গামছা বাইন্দা ইবাদতে ডুবে যাইতো, রাত ভর তেলাওয়াত করতো, নামাজ পড়তো, জিকির করতো, সুযোগ পাইলে ইবাদত বাড়াইতো, কাজ করতো অল্প, ইবাদত করতো বেশি, ইবাদতের ফাঁকে ফাঁকে কাজ। তাদের জীবন ছিল এমন। আর আমাদের এখন কাজ সব ঠিক থাকবে, ফাঁকি দিয়ে কদ্দুর কাদ্দুর ইবাদত। বাস্তব না বাস্তব? আর এই কদ্দুর ইবাদত কইরাই আমরা সবাই ধরে নিছি সবাই জান্নাতে চলে যাব। আহা, সবাই মনে করছে শুক্রবার 2 রাকাত জুমার নামাজ পড়লেই তো জান্নাত। শুক্রবার মসজিদের মধ্যে যখন সামনে দিয়ে দান বাক্স যায়, তো এটার মধ্যে 5 টাকা একটা পয়সা ফালাইলে, 10 টাকার একটা সিরা নোট ঢুকাই দিলে জান্নাত। বছরে একবার কুরবানির সময় গোশত দিয়া রুটি দিয়া খাইলেই তো জান্নাত, ঈদের নামাজ পড়লেই তো জান্নাত। বাকি সময় যা মন চায় তা করবে, যেভাবে মন চায় সেভাবেই চলবে। যুবকের যেমনি মন চায় সেভাবেই চলতেছে, যুবতী নারীদের যেমনি মন চায় সেভাবেই চলতেছে। মধ্যবয়সী লোকেরা শুধু টাকা টাকা করে জীবন পার করে ফেলতেছে। মুরব্বী চাচাদের মধ্যে অনেকে 60 বছর বয়স এখনো বিড়ি ছাড়তে পারে নাই, এখনো গালিগালাজ বন্ধ করতে পারে নাই, এখনো চায়ের দোকানে আড্ডা দেয়, এখনো রঙিন টেলিভিশন একবারে রাক্ষসের মতো হা করে তাকাইয়া দেখতেই আছে, ঠিক কি না? বাচ্চাগুলো মোবাইল নিয়ে গেমসে ডুবে আছে। এভাবে একদিন কিয়ামত হয়ে যাবে, এভাবে একদিন মৃত্যু হাজির হবে। তখন আফসোস করবে, তখন আফসোস করবে। হাত্তা আতান আল ইয়াকিন, যেদিন নিশ্চিতভাবে মরণ আসবে, কিচ্ছু করতে পারতেন না, সেদিন তওবা করার সুযোগ হবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই মৃত্যু যন্ত্রণা, এটা সত্য। সাকরাতুল মাউত আসবে, যন্ত্রণা আসবে, আজরাইল আসবে, মৃত্যুর কষ্ট হবে। যালিকা মা কুনতা বিনহু তাহিদ, এরে বান্দা, আল্লাহ বলেছেন এরে বান্দা, কোনদিনও তুই মৃত্যু থেকে পালাইতে পারতি না। তুই যত বড় নেতা হস, যত বড় রাজা হস, কবর প্রধানমন্ত্রী চিনে না, কে 4 বারের প্রধানমন্ত্রী, কে 3 বারের প্রধানমন্ত্রী, কবর এগুলো কিচ্ছু বোঝে না। আজরাইল এটা চিনে না। আজরাইলকে যখন বলা হয়েছে তখনই সে চলে আসে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। যার যেদিন সময় শেষ সেদিনই আপনি চলে যাইতে হবে। আমার ভাইয়েরা, সময় কম, আমি যে বিষয়বস্তু নিয়েছি আমার ওই বিষয়বস্তুর মধ্যে আলোচনা করা দরকার, কিন্তু তার আগে ভূমিকা হিসেবে কথাগুলো বলছি। আমাদের কি করা উচিত ছিল, আমরা করছিটা কি? আমাদের পূর্বপুরুষরা কি করেছিল, আমরা করছিটা কি? আমাদের নানুরা কি করেছিল, আমরা করছিটা কি? আমাদের দাদুরা কি করেছিল, আমরা করছিটা কি? আমাদের দাদারা কি করেছিল, আমরা করছিটা কি? আমাদের কি কোন ইবলিসে ধরলো? আমাদের নানুরা, আমাদের দাদুরা, আমাদের মারা, আমরা সচক্ষে দেখেছি তারা বাপের বাড়িতে যাওয়ার আগে রিকশার চতুর্দিকে এরকম কাপড় দিয়ে পর্দা লাগাইতো। বাস্তব না বাস্তব? এরপরে রিকশার মধ্যে উঠতো, ছাতা নিয়ে উঠতো, এরপরে বাপের বাড়ির কাছাকাছি যাইয়া রিকশা থেকে তাড়াতাড়ি করে নাইমাই ছাতা একটা ধইরা দ্রুত দুপুরে যাইতো ভিতরে বাড়িতে। আর আমাদের নারীরা, এখনকার সময় নারীরা থাকতো রিকশায় পর্দা লাগাবে, ওরে বাপরে, সেটা তো বহুত পরের কথা। নারীদের বুকের মধ্যে তো ওড়নাই নাই। কথা বলেন, রাস্তার হাজারো মানুষকে তার রূপ যৌবন দেখাচ্ছে, আর হাজারো লুবি অসভ্য কুকুরের মতন, হাইওয়ানের মতন, পশুর মতন কতগুলো যুবক সারাক্ষণ সেই নারী দেখছে। কথা বলেন, অটোওয়ালাও দেখে, সিএনজিওয়ালাও দেখে, গাড়িওয়ালাও দেখে, দোকানদারও দেখে, সবাই মিলে নারীর রূপ দেখে আর মনে মনে কুচিন্তা করে। আল্লাহ কি এগুলোর হিসাব নিবে না? কথা বলেন না ভাইয়েরা আমার, নিবে কি নিবে না? আল্লাহ বলল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে মুমিনরা তোমরা দৃষ্টিকে অবনমিত করো, চোখের হেফাজত করো, লজ্জাস্থানকে সেভ করো, জিনা ব্যভিচার কইরো না। আমরা করছিটা কি? আমরা করছিটা কি? অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আইসা কেউ মাস্তান হয়ে গেছে, কেউ সন্ত্রাসী হয়ে গেছে, কেউ দুর্নীতিবাজ হয়ে গেছে, কেউ সুদখোর
সুদখোর হয়ে গেছে, কেউ মদখোর হয়ে গেছে, কেউ জিনাকার হয়ে গেছে, কেউ টাকাওয়ালা হয়ে গেছে, টাকার জন্য যা ইচ্ছা করতেছে। মৃত্যু যে হবে, আখিরাত যে আছে, পরকাল যে আছে, হিসাব যে হবে, কোনো ফিকির নেই। হ্যাঁ, যাই হোক আমার ভাইয়েরা, দ্রুত ইউটার্ন করা দরকার, দ্রুত ছেড়ে দেওয়া দরকার নাফরমানি। আল্লাহ বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হইতে পারো। দ্রুত ফিরো। আল্লাহর কথা যদি মেনে নেন তো বেঁচে যাবেন। আল্লাহ হাজারো তওবাকারীকে মাফ করে দিয়েছেন, হাজারো গুনাহগারকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। 50 বছর গুনাহ করছে, একদিন চোখের পানি ছাড়ছে, এক ফোঁটা পানি দিয়েই আল্লাহ 50 বছরের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তো এখন এই চোখের পানি ফেলবেটা কে? রাস্তার যেই যুবক নায়কের মতন, মাস্তানের মতন চুল রাখছে, মোটর সাইকেল চালায় 10 জন বন্ধু মিল্লা, সে তো তওবা করবে ভাবছিল বুড়া বয়সে, সে তো কল্পনাও করে নাই 20 বছর বয়সেও মানুষ মরে। 20 বছরের যুবক ও ট্রাকের চাক্কার নিচে যায়, সে তো ভাবেও নাই সে মরে যাবে এভাবে। সে তওবা করছে কোন দিন, করবে কোন দিন? সে তো ভাবছে বুড়া বয়সে করবে, তখন গিয়ে দাড়ি রাখবে, তখন গিয়ে মসজিদে যাবে। সে তো জানে না আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সে তো বুঝতেছে না আম গাছের মধ্যে প্রচুর পরিমাণে মুকুল হয়, সবগুলো কিন্তু আম হয় না। হয় আম যা হয় সেগুলোর থেকে আবার বাতাসে আরো ঝরতে থাকে, আরো ঝরতে থাকে, বড় হইতে হইতে আম পাকতে পাকতে অল্প কয়টা আম পাকে। তো বুড়া তো সবাই বুড়া হয় না, দুনিয়ায় তো আগমন সবাই করে, মুকুল তো সবই হয়, মানুষ তো সবাই জন্মগ্রহণ করে, কিন্তু সবাই একসাথে মরে। দাদার কাঁধেও তো নাতির লাশ উঠে যায়, উঠে কি ওঠে না? বাবার কাঁধে কি ছেলের লাশ উঠতেছে না? তো আপনি আমি কোন দিন শুধরাবো? আমাদের কি এখনো সময় হয় না আল্লাহর দিকে ফিরা? সময় হয় নাই গুনাহ ছাড়া, সময় হয় নাই রাত ভর নর্তকী দেখার ছাড়া, এটার এই নর্তকী দেখা ছাড়ার সময় এখনো হয় নাই। আর কতদিন গুনাহ করব, আর কতদিন আল্লাহকে কষ্ট দেবে? আল্লাহ তাআলা 5 বার ভূমিকম্প দিল পর পর, বুঝতে পারলাম না। 3 বছর ধরে করোনা দিয়ে রাখলো, ধরতে পারলাম না। ডেঙ্গু ভাইরাস দিয়ে মানুষ মারতেছে, বুঝতে পারলাম না। কত রকমের পৃথিবীতে গজব চলতেছে, মুসলমানরা মায়ের খাইতেছে, প্রতিনিয়ত মানুষ মরতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, আমার আপনার মতোই মানুষ, বুঝতে পারতেছি না। আরে আমাদের চেয়ে তো মুরগিও ভালো আছে। ফার্মের মুরগির দোকানের যে খাঁচা, এই খাঁচার মধ্যে যে মুরগিগুলো থাকে, দোকানদারের কাছে কেউ যখন একটা মুরগি কিনতে আসে, তো দোকানদার যখন একটা মুরগি ধরতে যে হাতটা বাড়ায়, সবগুলো মুরগি এক পাশে চলে যায়, কোনো মুরগি মরতে চায় না। মরতে চায়? জানে ধরা পড়লে জবাই হয়ে যাবে, সবগুলো এক পাশে চলে যায়। কিন্তু যার ভাগ্য শেষ, সেই মুরগি ধরা খায়। আমরা প্রতিনিয়ত দেখতেছি মানুষ এভাবেই শেষ হইতেছে, মরতেছে, আমার আপনার মতো জলজন্ত মানুষ। কিন্তু আমরা মুরগির মতো যদি আচরণ হইতো, যে সরে যাইতাম, একটু ছেড়ে দিতাম গুনাহ, তাও ভালো ছিল না। আমরা আমাদের মতোই, কোন রকমের গজব আযাব আমাদেরকে আল্লাহ বুঝাইতে পারতেছে, আমরা আমাদের মতোই চলতেছি। 30 বছর ধরে যিনি সুদ খায়, খাইয়েই যাইতে আছে, মৃত্যুর ফিকির নেই। 40 বছর ধরে যিনি ঘুষ খায়, খাইয়েই যাইতে আছে। 30 বছর ধরে যে ছেলেটা ফজরের নামাজ পড়ে না, না পড়েই যাইতে আছে। 20 বছর ধরে যে ছেলেটা রাত্রভর গুনাহ দেখে, মোবাইল দিয়া দেখেই যাইতেছে। কারো কোনো পরিবর্তন নাই, কোন গজবে নারীদেরকে ফিরাইতে পারে নাই। ঠিক কিনা বলে? এই নারীরা তো চাঁদের দেশের থেকে আয় নাই, অথচ প্রতিদিন কবর ডাকতেছে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলেই পুরো শরীরটাকে আমি খাইয়ে ফেলব। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার এখানে কাউরে নিয়ে আসতে পারতা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার এখানে লেপ কম্বল নিয়ে আইতে পারতা না। নেক আমল হইলে, আমল ভালো হইলে আল্লাহর পক্ষ থেকেই জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর আমল খারাপ হইলে 50 বছর ধরে গুনাহ কইরা কবরে আসবা, তা আমি কবর 2 দিক থেকে এমনি চাপ দিয়া, এই পাশের হাড্ডি এই পাশে, ওই পাশের হাড্ডি এই পাশে নিয়ে যাব। এক ফেরেশতা আসবে যে কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, আমা ওয়া আসম ওয়া আবকামু, এক লোহার বিশাল বড় হাতুড়ি নিয়ে আসবে, ঘাড়ের মধ্যে একবারে দিবে, এক চিৎকার দিয়ে তুমি 7 তবক জমিনের নিচে চলে যাবে, আবার ফিরে আসবে। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আসেনি ভয় কারো ভিতরে?
এগুলো কি কেউ বিশ্বাস করেনি এখন? যদি বিশ্বাস করতো, সারা রাত মোবাইল দিয়ে আকাম দেখে কেমনে যুবক, সারা রাত টেটিং কেমনে করে, পাহাড়গুলোর মধ্যে ছেলে মেয়ে কেমনে ভরে যায়, আবাসিক হোটেলগুলোর মধ্যে আকাম কেমনে চলে, দুর্নীতি কেমনে হয়, বিদেশে টাকা পাচার কেন হয়, কেউ তো আল্লাহকে বিশ্বাস করলো না। অল্প কয়জন ছাড়া, হাতে গোনা কিছু মুরব্বী ছাড়া, হাতে গোনা কিছু মধ্যবয়সী আল্লাহওয়ালা মানুষ ছাড়া, মাদ্রাসার আলেম তালেব এলেম ছাড়া প্রত্যেকেই গুনায় ডুবে আছে। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আর জোরে বলেন না আমিন। আমার ভাই, ওয়াজ মানে কদ্দুর সুর দিয়া, কানে হাত দিয়া কত একটা টানলাম আমি, আর আপনি বললেন খুব ভালো লাগছে। পরের দিন আপনি যেই সেই, এই ওয়াজের কোনো দাম নাই। এরকম ওয়াজ কোন কোন জায়গায় 33 বছর ধরে হইতে আছে, 60 বছর ধরে হইতে আছে। 55তম মাহফিল, 34তম মাহফিল যাইয়া দেখি, কিন্তু মাহফিলের আয়োজক যারা, তাকে একজনের মুখেও দাঁড়িয়ে নেই। এটার নাম ওয়াজ না। রাত্রিবেলা সবাই মিলে হাতালগি দিয়ে ওয়াদা করে সকালবেলা সবাই আমরা ভালো হয়ে যাবো, কিন্তু ফজরের সময় কাউকে পাওয়া যায় না। তো 33তম মাহফিল হইলেই বা কি আছে, 50তম হইলেই কি, নামাজি হইলেই না ভালো ছিল। যাই হোক আমার ভাই, সময় কম, আমি আপনাদের সামনে মূলত খেয়াল করে শুনেন, এতক্ষণ যা বললাম একটু ভূমিকা হিসাবে কথাগুলো বললাম। মূল আলোচনা আমি যেটা করব সেটা হচ্ছে সূরাতুল আহজাবের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, 35 নম্বর আয়াত। এক আয়াতে আল্লাহ তাআলা 10টা কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই 10টা জিনিস যদি হয়ে যায় তাইলে আমি তাদেরকে ক্ষমাও করে দিব, আজরান আযীমা, মহা প্রতিদান জান্নাতও দিয়ে দেব। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন। চলেন ডাইরেক্ট আগে অনুবাদটা শুনি, এরপর একটু ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। রাব্বুল আলামিন পুরুষ নারী উভয়দেরকে আলাদা আলাদা করে বলছেন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আছে, নবীজির একজন স্ত্রী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদেরকে নিয়েই যেন আয়াত নাজিল করে। সব সময় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ বান্দারা। এরকম জায়গায় জায়গায় আল্লাহ বলছে। এই আয়াতগুলো মনে হয় যেন আল্লাহ পুরুষদেরকে ইঙ্গিত করে বলে, নারীদেরকে মনে হয় আল্লাহ একটু কম দাম দেয়, আমাদেরকে নিয়ে তো আল্লাহ আলাদা আয়াত বলে না। ঠিক তখনই রাসূল জবাবটা কি দিবে তার আগে আল্লাহ এই আয়াতটা পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে কিছু বিষয় বললেন এবং শেষে দিয়া বললেন, এই বিষয়গুলো যাদের মধ্যে আছে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব এবং মহা প্রতিদান জান্নাতও দেব। 10টা বিষয় মানলে 2টা লাভ। বলেন কয়টা লাভ? একটা হলো ক্ষমা পাওয়া যাবে, ক্ষমাই তো আমাদের দরকার। কি বলেন? ক্ষমা পাইলে আর কি লাগে? ক্ষমা মানি তো জান্নাত, ক্ষমা মানি তো কবরে শান্তি, ক্ষমা মানি তো কিয়ামতের মাঠে ডান পাশে দাঁড়াবেন নবী সিদ্দিকদের সাথে, ক্ষমা মানি তো একসাথে নবীদের সাথে জান্নাতে ঢুকবে। তাহলে ক্ষমা দরকার আছে না নাই? আর জান্নাতের দরকার আছে না নাই? অবশ্যই দরকার। কারণ এমন এক পৃথিবীতে আমরা আছি, সারাক্ষণ শান্তিতে থাকা যায় না। বাজার থেকে একটা কিছু ভুলে গেলেই বিবি ধমক দিয়া ওঠে। তাইলে এটা সুখ হইল কিভাবে? ছেলের মনের চাহিদা পূরণ করতে না পারলে ছেলে বাবার সাথে বেয়াদবি করে, তাইলে এই পৃথিবীতে সুখ হয় না। ছেলেও ভালো আচরণ করে না, বিবিও ভালো আচরণ করে না। অনেক সময় মা বাবাও স্বার্থপর হয়ে যায়, ছেলেও স্বার্থপর হয়ে যায়, বন্ধুরা অনেক সময় ধোঁকা দেয়, স্বার্থে পেছ লাগলে ভুলে যায়। পৃথিবী এটা একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এখানে প্রকৃত সুখ কোনোদিনও পাবেন না। যত কষ্ট করেই সুদের টাকা দিয়া বাড়ি করেন, শান্তি হবে না, শান্তি হবে না। হারামে আরাম হয় না, তৃপ্তি হয় না। আপনি হালাল ভাবে চললেও পৃথিবীতে একেবারে 100% সুখে থাকতে পারতেন না। সকালে মন ভালো থাকলে বিকালে মন খারাপ হবে, কখনো কখনো এত বেশি মন খারাপ হবে মন চাইবে বিষ খাইয়া মরে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চললে, জিকির করলে, নামাজ পড়লে, দিন মেনে চললে, রাব্বুল আলামিন বলছেন, এরে বান্দা, আমি তোদেরকে এমন জান্নাত দেব যেখান থেকে তুই বের হতে চাইবি না। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা, যদি ঈমান ঠিক করস, আমি আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণভাবে করো, আমি আছি, আমি দেখতেছি, আমি হিসাব নেব, আমি জান্নাত দেব, সব যদি বিশ্বাস এসে যায় দিলের মধ্যে, ও আমিলুস সলিহাত, নেক আমল যদি করতে পারেন, রব্বুল আলামিন বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল ঠিক, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। জান্নাতুল ফিরদাউস সবচাইতে সুন্দর জান্নাত, 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কি বলেন? আমরা যেন বললাম আল্লাহ কয়দিন রাখবেন, কয়দিন করে মরে যায়, 40 বছর পরে স্ট্রোক করে মরে যায়, 30 বছরের মানুষও মরে যায়, রাজনৈতিক কারণে কূপ খাইয়া মরে যায়, ঠিক কিনা? জান্নাতে ঢুকাইলে কয়দিন রাখবেন, কষ্ট করে আমল করলে কয়দিন সেখানে থাকবো? রব্বুল আলামিন বলেন দিন টিন কিচ্ছু নাই, দিন টিন কিচ্ছু নাই, খালিদিনা ফিহা, চিরকাল 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 থাকবি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন সুন্দর জান্নাত রে বান্দা, সেখান থেকে তোর কোনোদিন বের হতে মন চাইবে না, কোনোদিন তোর মন খারাপ হবে না। জান্নাতের দামি এক চেয়ারের মধ্যে এমনি হেলান দিয়ে বসে থাকবি। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণ মুক্তা খচিত আলোওয়ালা এক চেয়ার, দামি নরম এক চেয়ারে বসবি, কোনো টেনশন থাকবে না, চাকরির ভয় নাই, চাকরি যাওয়ার ভয় নাই, ব্যবসায় লস খাওয়ার কোনো ভয় নাই, রাজনীতির মধ্যে মারামারি কইরা মরার কোনো ভয় নাই, বিবিও খারাপ ব্যবহার করবে না, ছেলেরাও খারাপ ব্যবহার করবে না, বন্ধু বান্ধব ধোঁকা দিবে না, আজে বাজে গীবত শুনবেন না, আপনার বিরুদ্ধে কেউ কিচ্ছু করবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, আজে বাজে কিছুই শুনবেন না, খালি সুখ আর সুখ, সেটার নামই জান্নাত। সেটাতে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর কথা এখানে মেনে নেন। সেদিন আল্লাহ আপনার সব আশা পূরণ করে দিবে। আজকে যদি আপনি নারীর থেকে দূরে থাকতে পারেন, হারাম রিলেশন না করেন, ও যুবক বন্ধু, হারাম নারী যদি রাতভর না দেখেন, রব্বুল আলামিন বলেছেন ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এমন ডাগর ডাগর চোখওয়ালা হুর দেব, এগুলো যেন মুক্তার দানার মতো আলো ছড়াবে। এজন্য আমার বন্ধুরা, আমার মুরব্বী চাচারা, আবার যুবক ভাইয়েরা, গ্রামবাসী, মা বোন, ওলামায়ে কেরামের কথা মেনে নেন, কোরআনের কথা মেনে নেন। না মানলে একদিন আফসোস করবেন আর কাঁদবেন। সেদিন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে কি কেউ সতর্ক করে নাই, বুঝায় নাই, বলে নাই ভালো হয়ে চলতে, বলে নাই নামাজের কথা কেউ কি বলে নাই? আপনি তখন বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ বলছিল, সতর্ককারী আসছে। কুমিল্লা থেকে আনিসুর রহমান আশরাফির ভাই আইছে, আবু সাইদ আসছে, বহু আলেমরা আসছে, সবাই বলছে, ইমাম সাহেব প্রত্যেক শুক্রবার বুঝাইছে, আমরা তো বুঝি নাই, যাবে না, আমরা মনে করছিলাম আলেমদের কথা মিথ্যা, মন যা চাই তা করছি। আরে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি শুনতাম, যদি মানতাম, হুজুরদের কথাগুলো যদি শুনতাম আর মানতাম, যদি তাদেরকে একটু দাম দিতাম, যদি কোরআনকে দাম দিতাম, আল্লাহর কথা মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামের মধ্যে জ্বলা লাগতো না। কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। ওই দেরির দিন আপনি তওবা করলে তওবা কবুল করবেন আল্লাহ। সময় থাকতে শুধরা। আমার ভাই দেখেন, আল্লাহ বলতেছেন ক্ষমা পাবে কারা, জান্নাত পাবে কারা? 1 নাম্বার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী তারা ক্ষমা পাবে। এখন যদি কেউ বলে হুজুর আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, পাসপোর্ট আইডি কার্ডের মধ্যে মুসলমান লেখা, না বন্ধু না, দাবি করলেই মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত দিয়া মুখ দিয়া কেউ কষ্ট পায় না, যে আল্লাহর সব কথা মানে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ দিয়া কেউ কষ্ট পায় না, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না। তাইলে যেই ছেলেরা মাস্তানি করে, চাপাতি রামদা লইয়া কিশোর গ্যাং বানায়, রাজনৈতিক কারণে আরেকজনকে কোপায়, সে তো মানুষকে কষ্ট দিল, খুন করলো, সে কেমনে মুসলমান হয়? সে কেমনে মানুষ হয়? সে কেমনে আল্লাহর প্রিয় বান্দা হয়? সে কেমনে ক্ষমা পাবে? সে কেমনে জান্নাতে যাবে? সে তো খুনি, সে তো ডাকাত, সে তো পাপী, সে তো মুজরিম। মুজরিমের তো কোনো শান্তি হবে না, মুজরিমের তো সেদিন চেহারা কালো হবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, আমি যে মাগরিবের দ্বিতীয় রাকাতে পড়লাম যে আয়াতটা,
যে আয়াতগুলো পড়লাম সূরা আবাসার শেষের থেকে, কি অর্থটা কি? হ্যাঁ, وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। মানে যে সেদিন আল্লাহ ওয়ালা বান্দাদের চেহারা হাসি খুশি থাকবে, ইমানদারের চেহারার মধ্যে হাসি থাকবে, কারণ সে বুঝবে কবরে ভালো ছিলাম, হিসাবও ভালো হবে, নবীদের সাথে আছি, জান্নাতে ঢুকবো, এজন্য সে বুঝবে তার সামনে ভালো সম্ভাবনা, তার পুরস্কার জান্নাত। কিন্তু যারা মুজরিম, যারা পাপী, 30 বছর ধরে সুদ খায়, পরক্রিয়া করে, জিনা করে, ব্যভিচার করে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, একটা দিন ফজরের নামাজ পড়ে না, এরা তো পাপী, এরা তো কবরে শাস্তি পাবে, কিয়ামতের মাঠে বাম পাশে দাঁড়াবে, ফেরাউন নমরুদের সাথে দাঁড়াবে। এরা তো বুঝবে ওই যে জাহান্নাম লাফাইতে আছে, 70,000 ফেরেশতা টাইনা ধরে রাখছে জাহান্নামকে, আমাকে সেখানে জ্বলতে হবে, এজন্য তাদের চেহারা কালো থাকবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা, তাদের চেহারায় হাসি থাকবে না, মলিন হয়ে থাকবে। ঠিক কি না? এজন্য মুসলমান হইলে মুসলমানের মতো মুসলমান হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার ঈমানদারগণ বান্দারা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। মদও খাইবা, জুয়াও খেলবা, ক্যাসিনো খেলবা, মন যা চাই তা করবা, শবে বরাতের রাইতে কদ্দুর ভালো সাজবা, বিরিয়ানি জিলাপি দেইকা কদ্দুর মুনাজাত দিবা, জিকির করবা, পরের দিন যে সেই বিয়ের আগের রাতে সারা রাত ডেকসেট বাজাইবা, জমিনের মধ্যে জমিনে কম্প ধরাই রাইবা, জমিন কাঁপাইবা, যেই জমিন তোমার বিরুদ্ধে বিচার দেয়, তোমার বিরুদ্ধে বিচার দেয় আল্লাহর কাছে, বলে আল্লাহ আপনার জমিনে আপনার এই অবাধ্য বান্দা গান বাজাইতে আছে, যেটা আপনি নিষেধ করছেন, আপনি অর্ডার দেন এদেরকে আমি আজ সামুদ জাতির মতো, লুতের জাতির মতো মাটির নিচে ঢুকাইয়ে ফেলি। আল্লাহ বলে, না জমিন না, একটু ধৈর্য ধর, আর একটু সুযোগ দে, আমি ছাড় দিছি, ছেড়ে দেই নাই, আজকে সুযোগ দে। আমার নবীর সাথে ওয়াদা ছিল, আমি একসাথে ওই নবীর, আমার নবী মুহাম্মদের সমস্ত জাতিকে একসাথে শেষ করতাম না, একটু সুযোগ দে, কিন্তু কবরে গেলে আমি ছাড়তাম না। এজন্য যুবক বন্ধু, তোমরা যারা বিয়ের অনুষ্ঠানের নামে, মুসলমানের অনুষ্ঠানের নামে বাড়ির মধ্যে গান লাগাও, ডেকসেট লাগাও, তোমাদের জন্য সামনে ভয়াবহ পরিণাম অপেক্ষা করতেছে। তুমি মনে কইরো না তোমার আল্লাহ ছেড়ে দিবে, তোমার আব্বা নামাজি দেইকা, না 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 না, তোমার কবর তোমারটা আলাদা, তোমার আব্বারটা আলাদা, তোমার হিসাব আলাদা, তোমার পরিবারের হিসাব আলাদা, তুমি একাই একা। আমার ভাইয়েরা, সময় থাকতে শুধরাইতে হবে, সময় চলে গেলে আফসোস ছাড়া উপায় থাকবে না। 50ও যদি বছর হয়ে যায় কারো, হতাশ হওয়া যাবে না, একটু তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফুজাইল ইবনে আয়াজ নামক একজন ডাকাত, বয়স প্রায় 50 বছর হয়ে গেছিল, সারা জীবন ডাকাতি করছে, সারা জীবন মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এক নারীর সাথে হারাম সম্পর্ক ছিল, পরক্রিয়া করছে, পরক্রিয়া করেই যাইতো, স্বর্ণ গয়না নিয়া ওই নারীকে দিত, ওই নারী খুশি হইয়া তার সাথে জিনায় লিপ্ত হইতো। এভাবেই চলতেছিল, ফুজাইলের 50-এর মতন বয়স হয়ে গেছে, এভাবেই চলতেছিল তার জীবন। একদিন যখন নাকি ফুজাইল ইবনে আয়াজ রওনা দিছে ওই নারীর সাথে দেখা করবে, হঠাৎ করে মাঝ রাতে ওই হারাম রিলেশনওয়ালা নারীর বাড়ির পাশে কে যেন গভীর রাতে কোরআনের একটা আয়াত পড়তেছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় মুমিন বান্দা, কে যেন বলতেছিল, হায় মুমিন বান্দা, এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে দিলটাকে নরম করবা? সব সত্য জানো, হক আগমন করছে, কোরআন হাদিস তো সবই শুনছো, এখনো কি সময় হয় নাই ডাকাতি ছাড়ার? এখনো কি সময় হয় নাই সুদের লেনদেন ছাড়ার? এখনো কি সময় হয় নাই রাতভর নারী নিয়ে ডুবে না থাকা? ডুবে থাকার সময় এগুলো কি এখনো শেষ হয় নাই? কবে ছাড়বা, কবে? গোপন গোপন খারাপ কাজ কবে ছাড়বা? কোন দিন ছাড়বা? আজরাইল তো হঠাৎ করে আসবে, বলে কয়ে আসবে না, বলে কয়ে আসবে না। ফুজাইল ইবনে আয়াজ বুখারা সমনকন্দের এলাকার লোক ছিল, আরবি ভাষা বুঝতো, কোরআনের অনুবাদ বুঝতো। এই এক আয়াত ওনার জিন্দেগি পাল্টায়া দিছে। এটা শুই না ওনার কলিজা কেঁপে উঠছে, হেদায়েতের বাতি এখানে জ্বলে উঠছে। ফুজাইল ইবনে আয়াজ আর ওই দিন
ওই নারীর কাছে যায় নাই, স্বর্ণ গয়না ফালায়া দিছে, দূর দিকে উল্টা দিকে দৌড় দিয়া এক বাড়ির মধ্যে যাইয়া, ভাঙ্গা এক বাড়ির মধ্যে যাইয়া সেজদা দিয়া চিৎকার করে করে আল্লাহর কাছে তওবা করছে। ফুজাইল ইবনে আয়াস খুব কান্না করছে, খুব কান্না করছে। বয়স কিন্তু 50 হয়ে গেছিল, জীবনভর কিন্তু গুনাহ করছে, কিন্তু তওবা করছে। ওই এলাকা চাইরা, নিজের বাড়িঘর চাইরা আল্লাহর দয়া পাওয়ার জন্য মক্কা চলে গেছে। আল্লাহর ঘরের গিলাফ ধরে কানছে। রব্বুল আলামিন এতটা খুশি হইছে ফুজাইল ইবনে আয়াসকে, বাকি জীবনটা এমন জীবন দিছে, এক ওলির জীবন দিছে, আল্লাহ ওয়ালার জীবন দিছে, নেককারের জীবন দিছে। হাজার হাজার মানুষ ওনার কাছে আইসা হেদায়েত পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফুজাইলকে জামানার ওলি বানায়া দিছে। আহসাইনাহু কিতাবা, এক আমলনামার কিতাবের মধ্যে যাই করতেছেন সব লেখা হচ্ছে। দুইজন ফেরেশতা কিন্তু যায় নাই 26 সাল দেইখা, আধুনিক যুগ দেইখা ফেরেশতা চলে যায় না, না না, কোরআনের কথা মিথ্যা না। ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন তো সূরা কফের মধ্যে বললেন, দুইজন ফেরেশতা সারাক্ষণ তোর সাথে আছে বান্দা, যাই করো, গালি দিলেও লেখে, সুবহানাল্লাহ বললেও লেখে। বলেন না সুবহানাল্লাহ, বলছেন তো এখানে লিখে ফেলছে সওয়াব। গালি দিবেন বাইরে যাইয়া, ওইটা এখানে লেখা হবে। একটা জাররাও কম লিখবে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। স্পেশাল একজন দায়িত্বশীল ফেরেশতা আরো ভালো করে লিখতেছে। কিয়ামতের মাঠে ওই আমলনামার খাতা আপনার হাতে দেওয়া হবে, বলা হবে পড়ো, ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামার খাতা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য তুমি যথেষ্ট, তুমি বলো তুমি যা করছো এই হিসাবে তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। বান্দা যখন দেখবে জিন্দেগি ভর শুধু গুনাহ আর গুনাহ, এক ওয়াক্ত ফজর নাই, জোহর নাই, 2 রাকাত শুক্রবার সামাজিক কারণে, লোক দেখানোর কারণে মানুষে খারাপ বলবে এজন্য পড়ছে, আর জিন্দেগি ভর গুনাহ করছে। রমজান মাস আসলে রোজা কদ্দুর রাখছে, কিন্তু ঈদের দিন সকালবেলা গ্রামের মধ্যে ধুমধাম ট্যাক্সেট লাগাইছে, পুরা বছর আবার গুনাহ করছে। যখন দেখবে আমলনামার খাতার মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় গুনাহ, আল্লাহ বলবে কিরে কোন দিকে যাবি? বান্দা মাথা নিচু করে ভয়ে কাঁপবে। আল্লাহ বলবে জাহান্নামের দিকে যা, জাহান্নামের টিকিট দেওয়া হবে। জাহান্নামী বান্দা জাহান্নামের দৃশ্য দেখবে, আরে কত ভয়ঙ্কর আগুন, 70,000 ফেরেশতা টাইনা ধরে রাখছে, ছিড়া বিরা আসতে চাইতেছে। এটা দেখে জাহান্নামী বান্দা ভয় পেয়ে যাবে, উল্টা দিকে দৌড় দিবে, কিন্তু দৌড়াইয়ে তো পালানোর জায়গা নাই। দুনিয়াতে তো শরীফ উসমান হাদিকে মাইরা ইন্ডিয়া গিয়া পালানো যায়, চিপা চাপাত লুকানো যায়, ওইখানে তো পালানো যাবে না। খুনির বাচ্চা খুনি বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ওই ধর 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 ফেরেশতারা তাকে ধর, ধরে বেঁধে ফেল, বাইন্দা চুলের মধ্যে ধইরা, মাস্তানের মতো যেই চুল রাখছে এই চুল ধইরা তাকে জাহান্নামে ফেলে দে। লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকাল ধরে পাপী বান্দা জাহান্নামে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, খিদা লাগবে, পিপাসা লাগবে, কিন্তু এক ফোঁটা ভালো কোনো পানি দেওয়া হবে না, গরম পানি আর ফুটন্ত পুষ দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা, পাপী বান্দা বলবে আল্লাহ এটা কেমন ইনসাফ, কেন আপনি গরম পানি দিলেন, কেন পুষ দিলেন, কেন জাক্কুম দিলেন? রব্বুল আলামিন বলবেন এটাই তো প্রতিদান। দুনিয়ায় তো শোনো নাই আমার কথা, কত কষ্ট করে তোমাকে আলেমরা বুঝাইছে, দাম দেও নাই। তুমি মনে করছো তোমার বন্ধুরা আপন, না না না, আপন তো আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াইতাম, আবার ঘুম থেকে সজাগ করতাম। আমি আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা তোমারে নাস্তা খাওয়াইছি, আমার দেওয়া ধান থেকে চাল হইছে, তুমি ভাত খাইছো। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি না আসমান থেকে বৃষ্টি নাজিল করছি, জমিনকে ফাটাইছি, এটার থেকে চারা বাইর করছি। তুমি তো ঘুমাইয়াছিলা, তোমার ধানের চারা, তোমার ধানের চারা আমি না বড় করছি, আমি না ধান পাকাইছি, আমি না গাছের মধ্যে ফল ধরাইছি, আমি না পানি দিছিলাম। আমার নিয়ামত খাইয়া আমারে বাদ দিয়া গুনাহ করছো, যাও 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 জাহান্নামে যাও, জ্বলতে থাকো। এটাই তো প্রতিদান হওয়ার কথা ছিল।
ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, আগে দিয়েছে ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বন্ধু পাইয়া এমন আড্ডাই দিছো, তুমি তো হিসাবের আশা করো নাই, আমার কোরআনের আয়াতকে মিথ্যা মনে করছো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আমি আমলনামার খাতায় লিখছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং আযাব খাইতে থাকো, এক ফোঁটা আযাব কমানো হবে না। আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি আপনি তওবা করেন, ওই ফুজাইল ইবনে আয়াজের মতন যদি তওবা করতে পারেন, আব্দুল্লাহ ইবনে মুবারক 36 বছর বয়সে যিনি মদ ছেড়ে দিছে, গান ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে দিছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আয়াত শুনে পরিবর্তন হয়েছিল। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, হায় মুমিন, এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয় কলজেটারে নরম করবি, আল্লাহর ভয়ে গান ছেড়ে দিবি, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবি। আজকে গান ছাড়লে সেদিন তো জান্নাতে যাইয়া আল্লাহর কোরআনের গান শুনতে পারতি। এখনো কি সময় হয় নাই গান ছাড়ার? আব্দুল্লাহ ইবনে মুবারক তো ছেড়ে দিছিল, আপনি কেন ছাড়তেন না? তিনি 36 বছরে বয়সে নাচ গান ছেড়ে দেওয়ার পরে রব্বুল আলামিন তাকে বড় আলেম বানাইলেন, মুজাদ্দিদ বানাইলেন, বড় বুজুর্গ বানাইলেন। আপনিও চাইলে পারবেন, আপনারও সামনে এখন মৃত্যু পর্যন্ত সময় আছে। আপনি যদি বলেন হুজুর 70 বছর বয়স হয়ে গেছে, আমি বলবো সমস্যা নাই, 100টা খুন করছে বনি ইসরায়েলের এক ডাকাত, একদিন তওবা কইরা আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে জান্নাতে চলে গেছে। বেশ্যা নারী সারা জীবন বেশ্যাগিরি করছে, একটা কুত্তারে মরে যাইতেছে, ওই পানি ভিজাইয়া আঁচলের মধ্যে, আঁচলটা পানির মধ্যে ভিজাইয়া আঁচল দিয়ে দিয়া কুকুরের মুখের মধ্যে খাওয়াইছে। রব্বুল আলামিন এটা দেখাই খুশি হয়ে গেছে, ওই বেশ্যা নারীকে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বান্দি বানায়া দিছে। আমি আপনি কেন মাপ পাইতাম না? কেন মাপ পাইতাম না? সময় তো আসছে তওবা করার। হায়াত থাকলে এই তো সামনে শবে বরাত, সামনে রমজান, স্থায়ীভাবে তওবা করেন। একদিন দোয়া করবেন, পরের দিন বাটপারি করবেন, ওজনে সিটারি করবেন, লেনদেনে বাটপারি করবেন। বাইরে দিয়া লেবাস পোশাক সুন্দর, ভিতরে যাইয়া রাত্রেবেলা আকাম দেখবেন। আপনার মোবাইলের ভিতরে কি কি করতেছেন সবই আল্লাহ দেখতেছি। দেখে কি দেখেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমায়ও না, তিনি ঝিমায়ও না, তিনি সবই দেখতেছে। তিনি বলতেছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এরে বান্দা তুমি কি মনে করছো আমি বুঝি দেখি না? হ্যাঁ, কত বাজে? হ্যাঁ, আল্লাহ। তো আমার বন্ধুরা, হ্যাঁ যাও যাও, সবাই যাও, হ্যাঁ যাও, আমি সুদ্ধা যাই, যাও 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 যাও, তোমাকে একেবারে ভাইরাল বক্তা আছে, যাও কুলো করে লই আইও। ফালতু কথা। ওনার সাথে আমার কোনো সমস্যা নেই, আবু সাইদ আমার মহব্বতের মানুষ। এই বিকাল বেলাও ওনার সাথে আমার মেসেজ হয়েছে, কথা হয়েছে, ওনার সাথে কোনো সমস্যা নেই, আমার আচরণের সমস্যা। ঠিক কিনা বলে? ভাইরাল পাইলে পাগল হয়ে যায়, হিরো আলম আইলেও দৌড়ে যায়, খেলোয়াড় আইলেও দৌড়ে যায়, নায়িকা আইলেও দৌড়ে যায়, গায়িকা আইলেও দৌড়ে যায়। মানে আমাদের দেশেরই একটা সমস্যা কিটা, ওই যারে বেশি টিভি সিনেমা দেখছে, মোবাইলে দেখছে, হেতে আইলে আর ঘরে থাকা যাবে। ঠিক কিনা? আরব কান্ট্রিগুলোর মধ্যে এরকম না, বিদেশে এরকম না। কে খুতবা দিতে আছে কেউ জানে না, সবাই চুপচাপ শুনে, কোনো সুর নাই, কিচ্ছু নাই, একজন খুতবা দিচ্ছে, সবাই শুনতেছে, নামাজ পড়তেছে, থাকতেছে। ভাইরাল টেলে এগুলো টুকায় না। আমনগো ভাইরাল টুকানোর কারণে মাহফিল কমিটি বিপদে পড়ে। ওই এবারে ভাইরাল হলো আনো লাগবো, আল্লাহ আসতে পারে না মাহফিলে, বড়ই আফসোস। চলেন আমার ভাইয়েরা, প্রথম কথা হইল প্রকৃত মুসলমান পুরুষ এবং নারী হইতে হবে। তো প্রকৃত মুসলমান হইতে পারলাম নি, কই হইলা? কই হইলা? কোথায় হইলা? আমাদের আচরণ দেখলে তো মনে হয় আমরা মুসলমানের বাচ্চা না। আমাদের ছেলেদের চলাফেরা দেখলে মনে হয় ইহুদি খ্রিস্টানের বাচ্চা। একটা ছেলে কদ্দুর বইয়া পেশাব করে না, কুকুরের মতন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে টান দিয়ে চেন লাগায় এলায়। ওদের লজ্জাও লাগে না যে আমি কি মানুষ না পশু? আমি না মুসলমানের বাচ্চা, আমার না ঢিলা কুলুক নেওয়ার দরকার ছিল, আমি কেমনে চেন লাগাই ফেললাম? আমি যেভাবে চেনটা লাগাই এলাম, ঢিলা কুলুক নিলাম না, ফুটা ফুটা প্রস্রাব তো পড়লো প্যান্টের মধ্যে, প্যান্ট তো নাপাক হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল। তো এদিক দিয়ে বডি স্প্রে লাগাইয়া নিচে দিয়া মুতের গন্ধ, এটা কিটা? এটা স্মার্ট? এটা স্মার্ট? এটা স্মার্ট কর? নিচে মুত
মুখতে বড় এলায় উর্ফে বডি স্প্রে মারে, এটা স্মার্ট কর? ছি ছি ছি, এটা কিসের স্মার্ট? দাড়ি কামাইতে কামাইতে গাল শক্ত বানায় ফেললা, তুমি মনে করো তুমি স্মার্ট? তুর মিয়া, তুমি বেকুবে না। সিংহের মাথার মধ্যে ক্যাশ দিছে কে বলেন? সিংহর মাথার মধ্যে ক্যাশ দিছে কে? আল্লাহ। তো সিংহরে আপনি একটা ইনজেকশন মাইরা, ইয়ার চিড়িয়াখানার যে সিংহ, এটার ইনজেকশন মাইরা ঘুম পাড়াইয়া, ঘুমের একটা ইনজেকশন মাইরা ঘুম পাড়াইয়া যদি তার মাথার ক্যাশটি কামায় দেন, এটা কিতা দেয়া যাবে? না তেনা দেয়া যাবে। কথা কর না। বাঘের মাথার মধ্যে কোনো চুল আছে? তো বাঘ আর সিংহর সাথে মিলান, বাঘ যেন হয় মনে হয় যেন নারী, পুরুষ যেন মনে হয় সিংহ। পুরুষ সিংহে যা, আল্লাহ দিছে দাড়ি, এটা সুন্দর না? এটারে কামাইবো হেতে, এটা ইচ্ছা কইরা নারী হতে চায়, হেতে মনে করে এটা সুন্দর। আসলে শয়তান তার এটা বুঝাইছে, যুক্তি দেখায়। দাড়ি না রাখলে কি, দাড়ি রেখে কেটা কিতা করছে, নামাজ পড়ে কেটা কিতা করছে, বলে কি বলে না? এই যুক্তি শয়তানের। রাসূল বললেন কসসু শারিব ইয়াফাউল লিহইয়া, মুসকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। কে বলেছে? রাসূল। রাসূল নিজে দাড়ি রাখলো, সাহাবায়ে কেরাম রাখলো, আল্লাহ ওয়ালা রাখলো। আব্দুল কাদের জিলানী দাড়ি ছাড়া না রাখতো না। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কয়েকদিন পরে কবরে চলে যাইবো। মাইক ধইরা পড়ে যেতে লাগে, বক্তি দিতে লাগে, এখনো দাড়ি রাখে না। ক্ষমতার লোভ চায় না। ঠিক কি না? বড়ই আফসোস, কি মুসলমান হইলাম আমরা, কি মুমিন হইলাম আমরা। ক্ষমতার লোভ চায় না, যাইতো না। আল্লাহ রাসূল বলছে বনি আদম এত শক্ত, একটা উহুদ পাহাড় পরিমাণ যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, সে কইব আরেকটা যদি পাইতাম। লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি যতক্ষণ মুখে না পড়বে হেতের আশা যায় না, আরো লাগবে। 10 তালা একটা করলে আরেকটা দরকার। ঠিক কিনা বলে? চেয়ারম্যান হইলে এমপি যদি হইতে পারতাম, এরপরে মন্ত্রী হইতে পারতাম। প্রধানমন্ত্রী তো আমাদের দেশে হওয়া যায় না, নাহলে কইতো প্রধানমন্ত্রী যদি হইতাম। প্রধানমন্ত্রী তো বংশীয় ভাবে হয় আমাদের দেশে, বুঝেন নাই কথা? এত লোভ আমাদের। 5 বার এমপি হইছে, এবার কত বয়স না বইতো না। কবরে যাওয়ার আগের দিনও তার এমপি হওয়া দরকার। কথা বলেন, যেই দলের হোক, এত লোভ কি লেগে? আহ দুনিয়া 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 কইরে কবরে চলে যাবে, সংসার সংসার কইরেই কবরে চলে যাবে। কিন্তু একদিন আফসোস করবে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। ঠিক কিনা? সময় থাকতে মুসলমান হওয়া দরকার। মুসলমান শুধু মুসলমানের ঘরে হইলেই বলে না, মুসলমান বলে যে সব ক্ষেত্রে আল্লাহকে এবং রাসূলকে মেনে নেয়। চলেন ভাইয়েরা, পরের অংশগুলোর মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা মুসলমান পুরুষ মুসলমান নারী তারা ক্ষমা পাবে, তারা জান্নাত পাবে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী ক্ষমা পাবে, জান্নাতে যাবে। আমি আগে অনুবাদগুলো বলে ফেলি, পরে সময় থাকবে না। আল্লাহ বলতেছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, প্রত্যেকটা আদেশ আমার আনুগত্য করে নেয় যারা, আমার প্রতিটা কথা যারা মেনে নেয়। আমি বলছি গান শোনা যাবে না, গান লাগানো যাবে না, যারা এটা মানছে তারা অনুগত। ঠিক না? আর যারা মাস্তানি করে গাদ্দারি করে, কার কি আমি লাগামু? আমি বেপরদা চলমু, আমি মাস্তানি করমু, আমি রাত্রভর গান চালামু, কেউ কিছু করলে ধরালামু মেরালামু। এরা তো আল্লাহর আনুগত্যশীল বান্দা না, এরা গাদ্দার, এরা ফেরাউন নমরুদের উত্তরসূরি। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। আজকে সত্যবাদী কয়জন আপনি দেখেন? এই যে ঈদ আসতেছে, রমজান মাস পুরোটা ব্যবসা হবে। ব্যবসায়ীরা 300 টাকার কাপড়টা 3000ও বেচবে, যারে সিধা পাবে তার কাছে 5000ও বেচবে। বাস্তব না বাস্তব? অথচ তার রাসূল সিরিয়ায় যে ব্যবসা করছে, তার রাসূল তো এমন ধোঁকাবাজি করে নাই। আপনার আমার রাসূল তো এমন বাটপারি ব্যবসা করে নাই। নবীর আদর্শ দেইখা খাদিজাতুল কুবরা ওনার কাছে ব্যবসার মাল দিছিল, নবীজি ভরপুর লাভ কইরাই ফিরে আসছে, লস খায় নাই। আপনি আমি মনে করি বাটপারি করলেই লাভ, না বন্ধু না, বাটপারি করলে লাভ হয় না। আমানতদার সৎ ব্যবসায়ীরাই নবীদের সাথে সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে। আমার বন্ধু সত্যবাদী তার হইল কোথায়? কয় 800 টাকা দিবেননি, কয় কিনা দামও তো হয় না। ঠিক কিনা? পুরাটাই মিছা কথা। কদ্দুর পরে 750 বেচ চালায়।
গোস্ত কিনতে গেলে 1 কেজি গোস্তের মধ্যে আধা কেজিও ভালো করে পাওয়া যায় না। প্রত্যেক লেঞ্জার গোস্ত মাথার গোস্ত কোন থেকে ঢুকাই দেয়। বেড়ি হইতে বাড়িতে লয়ে গেলে গোস্ত এমনি ইডা মেরা ফালাই দিয়া গালিগালাজ করে, ঠিক কিনা? বাটপারিটা তো আমরা করলাম না, করলো ব্যবসায়ী। কই সত্যবাদিতা? সবই তো বালা দিছি, এর আতাইয়া সবই বালা দিছি। 5টা মালটার মধ্যে 1 ডজন মালটার মধ্যে 5টা পচা ঢুকাই দেয়। কোন সময় ঢুকায় বুঝাই যায় না। মাছের মধ্যে কালার করে, কালার কইরা কয় দেশি মাছ 800 টাকা কেজি, আসলে খাইতে গেলে গন্ধ লাগে, ঠিক কি না? এই ধোঁকাবাজি চলতেছে, আর মনে মনে সবাই জান্নাতের আশা করে। এত সোজা? আমার ভাই রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী। না, এখান দিয়ে একটা ভুল হইছে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত মানে রোজাদার পুরুষ রোজাদার নারী, এরপরে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী। সর্বশেষ ওয়াদ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে জিকির করে, এরকম পুরুষ এরকম নারী। আল্লাহ বলছে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, যারা প্রকৃত মুসলমান হইতে পারবে, মুমিন হইতে পারবে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হইতে পারবে, সত্যবাদী হইতে পারবে, ধৈর্যশীল হইতে পারবে, বিনয়ী হইতে পারবে, রোজাদার হইতে পারবে, লজ্জাস্থান হেফাজতকারী হইতে পারবে, আল্লাহর বেশি পরিমাণে জিকিরকারী হইতে পারবে। আল্লাহ বলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, ওয়া আজরান আযীমা, মহা প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দেব। জান্নাতে গেলে শুধু সুখ আর সুখ, শুধু মজা আর মজা। আমার বান্দা জান্নাতের মধ্যে ঢুকে আমি আল্লাহর শুকর আদায় করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আহারে আল্লাহর শুকর। সাদাকানা ওয়াদা, রব্বুল আলামিন বলছিল আল্লাহর কথা দুনিয়ায় মানলে জান্নাত দিবে, আজকে তো আল্লাহ তার ওয়াদাটাকে পূরণ করছে। আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাইছে, আজকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই ঘুরতে পারবো। অবাক হয়ে বলবে ফানিআমা আজরুল আমিলিন, কত চমৎকার জান্নাত। অবাক হয়ে যাবে বান্দা, অবাক হয়ে যাবে। কিন্তু জান্নাতের জন্য কারো কোনো লোভ নাই, দুনিয়ার জন্য লোভ, দুনিয়ার জন্য লোভ। আফসোস, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, 1971 সালের পর থেকে নিয়ে আজকে 2026 সাল। 1971 সালে আমাদের পূর্বপুরুষ যারা পাকিস্তানের সাথে যুদ্ধ কইরা রক্ত দিয়া গেল, তাদের উদ্দেশ্য কি ছিল? আমরা ভালো থাকতাম, ঠিক না? তারা জীবন দিয়ে গেছে আমাদের ভালোর জন্য, আর আমরা কি করতে আছি? আমরা কিলাকিলি পারাপারি করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার ছিল ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, মায়ানমারে যারা আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার করে তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপাইয়া পড়া, পুরা জাতি ঐক্যবদ্ধ থাইকা কাফেরদের সাথে আক্রমণ করা, কাফেরদের সাথে জিহাদ করা। না, আমরা ছোট্ট দেশ একটার মধ্যে 100-200 দল বানাইয়া একজন আরেকজনের কই নেই। কথা বলেন, এই দল এই দলের মাথা ফাটাই। আমাদের মনোযোগ কখনোই কাফেররা মুসলমানের দিকে, ফিলিস্তিনের দিকে নিতে দেয় না। আমগো আমগো মধ্যে কাজ্জা লাগাই দিছে। আমগরে কোন সময় ইসলামী শাসন করতে দিবে না, তারা ইসলামী শাসন করতে দিবে না। আমাদের যুবকরা সারাক্ষণ তাদের সেই দেওয়া মোবাইল পাইয়া এই সারাক্ষণ এটা টানে। আর অতীতের যুবকরা কি ছিল, অতীতের কিশোররা কি ছিল? আমাদের কিশোর গ্যাংরা, কিশোররা কিশোর গ্যাং বানাইছে। আগের মুসলমান কিশোররা কি ছিল? মুআজ ছোট্ট সাহাবী কৌশল কইরা বদরের যুদ্ধে গেছে, যাইয়া আবু জাহেলের মতো এত বড় সর্দার, এত লম্বা ব্যক্তিকে ঘোড়ার থেকে টান দিয়া নামাইয়া জবাই করে দিছে। এক ভাইকে আক্রমণ করছে কাফেররা, হাতের এরকম একটা অংশ কেটে ফেলছে, হাতটা ঝুলতেছিল মুআজের এক ভাইয়ের। উনি কয় হাতের কারণে কষ্ট হয় যুদ্ধ করতে, পায়ের নিচে হাতটা দিয়া এমনি টান দিয়া হাতটা ফালাই দিয়ে আরেক হাত দিয়ে যুদ্ধ করছে। আমগো ফোলা পায় না, আমগো সাদা বড় মুরব্বীদেরকে মারার জন্য সাফাতির সামনে হাবিব ইবনে যায়েদ মুসাইলামাতুল কাজ্জাবের কাছে বন্দী হয়েছে। আমার ভাই সময় নাই, সংক্ষেপে বলি। অল্প বয়সে 18 বছরের যুবক, উনাকে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, উনাকে অনেক কষ্ট দিয়া নির্যাতন করে মারছে।
বলছে তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ছাড়, আল্লাহর উপর ঈমান ছাড়, বিশ্বাস ছাড়। উনি বলছে কশিন কালো সম্ভব না। আমি বেলালের ইতিহাস জানি, আমি খুবাই খাব্বাবের ইতিহাস জানি, তারা কেউ ইসলাম ছাড়ে নাই। হযরত বেলালকে বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, উনাকে চাবুক মারা হয়েছে, উনি ইসলাম ছাড়ে নাই। আমিও পারতাম না। মুসাইলামা বলছিল তোকে মেরে ফেলবো, উনি বলছে মেরে ফেল। মুসাইলামা উনার একটা হাত কেটে দিছে, হাতটা পড়ে গেছে, রক্ত পড়তেছে, তাও মুহাম্মদের ধর্ম ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। আরেকটা হাত কেটে দিছে, তাও ছাড়ে নাই। একটা পাও কেটে দিছে, তাও ইসলাম ছাড়ে নাই। আরেকটা পাও কেটে দিছে, তাও ইসলাম ছাড়ে নাই। দুইটা হাত, দুইটা পাও, কিচ্ছু নাই। এক পর্যায়ে ওই জালেম মুসাইলামা হাবিব ইবনে যায়েদের জিহ্বাটা টান দিয়া জিহ্বাটা কাইটা ফেলছে, তাও তিনি শরীরটা এমনি এমনি দিয়া আল্লাহর দিকে ইঙ্গিত করে বলতেছে আমি আল্লাহর গোলাম, মুহাম্মদের উম্মত। আমাদের পূর্বপুরুষরা কি ছিল, আমাদের বাচ্চাগুলো কি করতে আছে? এদের জন্য আমরা দায়ী। এদের হাতে মোবাইল আমরা তুলে দিছি। 30 বছর ধরে ঘরের মধ্যে টেলিভিশন আমরা লাগাইছি। আমরা ওয়াইফাই বিল দেই কেন? আমরা উলামায়ে কেরামের ঘরের মধ্যে যে টেলিভিশন নাই, আমগো দিন যায় না? আমরা 5 ভাই আলেম হইলাম। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি, আমার বড় ভাই মাহবুব আশরাফি, আমরা সবাই আলেম। আমার আব্বা আল্লাহওয়ালা মানুষ ছিল। আমার আব্বা কোনোদিন আমাদেরকে টেলিভিশন দেখতে দেয় নাই, ঘরে টিভি আনে নাই। চতুর্দিকে টিভি ছিল, শহরে বাসা আমাদের। তো আমগো দিন পার হয় নাই, খারাপ যাইতেছে দিন। তা আমি তো সুযোগ করে দিছি বাচ্চাদেরকে। এই বাচ্চা আপনার বিরুদ্ধে একদিন বিচার দিবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আপনার ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাইতে লাগবে, আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে আল্লাহ আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের বাবা মা আমাদেরকে গুমরাহির মধ্যে ডুবায় রাখছে। তারা তো আমাদেরকে ইবাদত করতে দেয় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই। আমাদের কান্দের মধ্যে এত বড় ব্যাগ দিয়ে দিছে, আমরা হাট্টি ব্যাটিং টিম শিখছি, কোরআন শিখি নাই। টু লিটল ব্ল্যাক বাস শিখছি, কোরআন শিখি নাই। আমরা তো ইসলাম বুঝি নাই, আমরা তো নামাজ পড়তে পারি নাই। তাদের কারণে আল্লাহ বলবে এখন কি চাস? তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। তারা বলবে আল্লাহ আমাদেরকে যে শাস্তিটা দিতে চাচ্ছেন জাহান্নামের, আমাদের আব্বা আম্মাকে, আমাদের মুরব্বীদেরকে ডাবল দেন এবং তাদেরকে অভিশাপ দেন আপনি। আল্লাহ বলবে ঠিক আছে যা, তোদের সাথে তোদের বাবা মাকেও জাহান্নামে পাঠিয়ে দিলাম। আপনি চুপচাপ, মানুষ রাগ হবে, ঘরের মানুষ রাগ হবে, এজন্য কাউকে না বইলে আস্তে করে মসজিদে চলে আসেন। না ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া দায়িত্ব আপনার, নাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ঘরের সব রুমে লাইট জ্বালাইতে হবে। আপনার বিবি রাগ হইলে বাপের বাড়ি চলে যাক, আপনার মেয়ে রাগ হইয়া জঙ্গলে চলে যাক। আপনি কঠোর হইতে হবে, আপনার দায়িত্ব এটা। আপনার ছেলে কেন গুনাহ করবে? আপনার মেয়ে কেন নামাজ পড়বে না? আপনার বিবি কেন বেপরদা চলবে? আপনি না মুসলমান, আপনি না সেই দাঁত ভাঙ্গা নবীর উম্মত। আপনার নবী তায়েফে রক্ত ঝরাইছে কেন? উনি তো রক্ত না ঝরাইয়াও জান্নাতে যাইতে পারতো। আপনার আমার মুক্তির জন্য কোরআন রেখে গেলেন, এতগুলো যুদ্ধ করলেন তিনি কেন? রাত ভর তিনি নামাজ পড়তেন কেন? মৃত্যুর আগে নামাজ বলে গেলেন কেন? আপনাকে আমাকে বাঁচানোর জন্য। আর আপনি আমি নিজেও আমল করি না, কাউকে আমলের কথা বলিও না, অথচ কোরআনে বারবার আল্লাহ তাআলা নিজে বাঁচা, পরিবারকে বাঁচানোর জন্য বললো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কই আপনি অনুসরণ করলেন কই? এত টাইট বোরকা পরে আপনার বিবি কেমনে বাজারে যায় আপনি চোখে দেখেন না? আপনার মেয়েটা যে স্কুলে যায়, হাই স্কুলে যায়, এই পাশে ফিতাইডি লাগায়, হ্যাঁ, আর ওই দুষ্ট চরিত্রের যুবক এমনি চোখ বড় করে তাকায় থাকে। আপনি বোঝেন না আপনার মেয়ের দিকে যে কুদৃষ্টিতে ছেলেরা তাকায়? আপনি বোরকা দিলেন না কেন? কি ভাই রাগ করতেছেন? হ্যাঁ, সবাই মিললে আনন্দে ডুবে আছি। টাকা টুকা তো আছে, ছেলেরা বিদেশ টাকা পাঠাইতে আছে, খানা দানা তো চলতে আছে। এই দিন না, আরো দিন আছে, খুব শীঘ্রই বিপদে পড়বেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে এক দুনিয়াদার বলছিল, হযরত এ আশরাফ আলী, তুমি যে খালি নামাজ করো, গুনাহ ছাড়তে বলো, নামাজ দিয়ে কে জান্নাতে গেছে? এরকম কিছু মানুষ বলে না, নামাজ পড়ে কেটাকিটা করছে। হাকিমুল উম্মত বলছে যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে নেক আমলের ফলাফল জান্নাত। তাইলে আমি নামাজের গাছ লাগাইছি, আমি তাহাজ্জুদের গাছ লাগাইছি, আমি জিকিরের গাছ লাগাইছি, আমি কান্নার গাছ লাগাইছি, আমি ইবাদতের গাছ লাগাইছি, আমি গুনাহমুক্তের গাছ লাগাইছি, তো গুনাহমুক্তের গাছের ফলাফল তো জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে যদি তুমি আম গাছ লাগাও, ছোট্ট আমের চারা লাগাও, 5 বছর পরে এটার মধ্যে কি ধরবে?
কথা বলেন না, না লিচু ধরবে? আম গাছে কি জাম ধরে না লিচু ধরে না আম ধরে? তাহলে যে নেক আমল করবে, আল্লাহ বলতেছে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে। নেক আমল করলে জান্নাতে যাবে। আপনি আমল করতেন না, আপনি সুদ খাইবেন, মদ খাইবেন, গাঞ্জা খাইবেন, চুলড়ি মাস্তানের মতন কাটবেন, খেলোয়াড়ের অনুসরণ করবেন, গায়কের অনুসরণ করবেন, আপনার বিবি বেপরদা চলবে, সবাই মিলে গুনাহ করবেন, তা আপনারা কি দিবেন? আল্লাহ হাকিমুল উম্মত বলছে, এই দুনিয়াদার, তুমি গুনাহের গাছ লাগাইছো, সুদের গাছ লাগাইছো, মদের গাছ লাগাইছো, তো গুনার গাছের মধ্যে তো জাহান্নামী ধরবে। আমি নেক আমলের গাছ লাগাইছি, আমি আশা করতেছি আম গাছ লাগাইলে যেরকম আম খাওয়া যায়, আমিও আশা করতেছি নেক আমলের গাছে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। বুঝেন না কেন? বুঝেন না কেন? আল্লাহ, কেমনে বললে বুঝবো আমরা? কেমনে বললে বুঝবো? বারবার দেখলাম আমরা যে গণতন্ত্রের নামে যেগুলো হয়, আজকে 52 বছর ধরে দেখলাম, 71 সাল থেকে নিয়ে আসে 26 সাল আয়া পড়ছে। ওই মুক্তিযোদ্ধারা আমাদের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেল, করে মিলামিশা থাকিস, সুন্দর করে চলিস। আমরা কতটি দল বানাইছি, এই দল এই দল দেখলে লাজার মানিক কলজা ছিড়া লাগবে। কিরে ভাই, ওই দল এই দল কিটা? সব এক দেশের নাগরিক না? সিট কয়টা? 300টা। সবাই মিলে এক চেয়ারে বসা যায় না? এক টেবিলে বই এটি ভাগ করুন যায় না? এত পিটাপিটি করুন লাগে, এত রক্ত জড়ান লাগে, এত মানুষকে বিধবা বানাইতে হয়, এত মানুষের রক্ত জড়াইতে হয়, এত মানুষকে বাবা হারা করতে হয়, এতগুলো বাচ্চাকে বাবা হারা করতে হয়, কদ্দুর চেয়ারটার লেগা, ক্ষমতার লেগা, এভাবে। ছি 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 ছি। একটা ওয়াদা করেন তো এখানে, যে এই নির্বাচনে এখানে আপনারা যারা শুনছেন যে আমরা মারামারি যাইতাম না, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হেরা কি লাইয়া শেষ করে লাগে, আমরা যাইতাম না, বলেন ইনশাআল্লাহ। আমরা দর্শক হিসাবে বড় বইবে সামু তামসা, ঠিক আছে ইনশাআল্লাহ। এরা আমাদেরকে আসলে কিছু দিত না, এরা আমাদেরকে কিছু দিত না। ভোটের আগে রাতে টিয়া 500, টিয়া 1000, বিরিয়ানি 1 প্যাকেট, এর দূরে তো। এরপরে তো 4.5 বছর এদেরকে পাওয়া যায় না, পাওয়া যায় না। বাটপার চিটারগল সন্ত্রাসী পালে, সন্ত্রাসী দিয়ে কেন্দ্র দখল করে, বুঝি না আমরা কেমনে কি হবে, বুঝি না। মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনে গলে গেছেন গা, এরকম তো আরো আগেও গলাইছাম করে। মূল কথা হইল 90% মুসলমান সবাই ইসলাম বুঝেন, সবাই আল্লাহ বুঝেন, কিন্তু এটা বুঝেন না যে কোরআনের আইন চালু করা দরকার। গণতন্ত্র দিয়ে হবে না। কোরআনের আইন হইলে চোর চুরি ধরা পড়লে হাত কাটা হইতো, হাত কাটা হইতো। বাইতুল মুকাররমের সামনে 10টা চোর রে হাত কাটার সময় যদি লাইভ ভিডিও হইতো, ক্যামেরা হইতো, তো সারা দেশের সমস্ত চোর কইতো, ওরে বাপ রে বাপ, হাত কাটটালায় আর চুরি করতাম না। জিনাকারকে যদি পাথর মেরে হত্যা করা হইতো সবার সামনে, কল্লা কাটা হইতো সৌদি আরবের মতো। কোরআনের আইন যদি চালু হইতো, দর্শনকারী পরক্রিয়াকারীদেরকে যদি ইচ্ছা মতন সাইজ করা হইতো কোরআনের বিধান অনুযায়ী, আর কেউ ধর্ষণ করা, জিনা করা, আরেকজনের মেয়ের দিকে চোখ দেওয়ার সাহস পাইতো না। যুবকে আর চুরি এমনি কাটতো না, কারণ মাইয়ের আশা নাই তো। এখন তো শয়তানি মাথার মধ্যে কিলবিল করে, আর এই শয়তান তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। শেষ না সময়? আমার ভাই সময় শেষ, বুঝার চেষ্টা করি। মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল হযরত ওমরের জামানায়। শেষ করে দিই, 1 মিনিট আমার কথাটা শেষ করি, শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার 10 বছরের খেলাফত আমলে নিজেরা কাজ্জা করে নাই, একটার পর একটা রাষ্ট্র জয় করছে। আর আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। আমাদের ঘরগুলোর মধ্যে ঈমান আমল কিচ্ছু নাই। এজন্য আমার ভাই, এখানে যেই কথাগুলো বলা হইল, আমরা যেন প্রকৃত মুসলমান হই, মুমিন হই, ইমানদার হই, ধৈর্যশীল হই, বাটপার চিটার না হই, রোজাওয়ালা হই, জিকিরওয়ালা হই, আল্লাহর ওলি হই, দিনদার হই, এবং এভাবে যেন আমরা আল্লাহর কাছ থেকে মাফ পাইতে পারি, জান্নাত পাইতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আরেকজনের লেগের কল্লা দেওয়ার দরকার নাই। আমরা কবরের যাত্রী, কবরের চিন্তা করি, মৃত্যুর ফিকির করি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কোন কথায় রাগ হইছেন? এখানেই শেষ করলাম, দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।